আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম খায়া বলবে মিথ্যার আশ্রয় নিবেন না। এক নাম্বারের জবাব, এক নাম্বারের প্রশ্ন আমি আপনার কাছে পেশ করতেছি। ছোট্ট বালক এবার বাচ্চার কাছে এক নাম্বারের প্রশ্ন দিয়ে দিলেন, আপনি বলেন এই রাজ্যে আপনার কাছে কত মানুষ আসে, কত বেগানা নারী আসে, কত নারী আসে, কত মহিলা আসে রাষ্ট্রের কাজে অথবা ব্যক্তিগত কাজে? আপনি বলেন আপনার যৌবন আপনি আল্লাহর ভয়ে হেফাজত করেছেন, আপনি কোনোদিন জিনা করেন নাই, আপনি জিনা থেকে ফারেক দূরে আছেন, আপনি কোনোদিন জিনা করেন নাই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বালক, আল্লাহর জাতের সিফাতের কসম আমি বাদশাহ হারুনুর রশিদ কতদিন এমনও দিন গেছে, কত নারী আমার সামনে আসছেন, আমি যদি চাইতাম আমি প্রত্যেকটা দিন এক একটা করে নারী নিয়ে রাত কাটাইতে পারতাম, কিন্তু আমি মাওলার ভয়ে আমি কোনোদিন জিনা করি নাই। আল্লাহর আদালতে উঠতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই জন্য আমি কোনোদিন জিনা করি নাই, কোন যুবতীর ইজ্জতের উপরে হামলা করি নাই। আল্লাহর কসম খেয়ে যখন বললেন, যুবক ওই তরুণ আল্লাহর বান্দা এবার 9 বছরের বালক ডাক দিয়া বলেন, ও বাদশাহ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনারে করি, রাষ্ট্র চালাইছেন আপনি, বলেন রাষ্ট্র পরিচালনার সময় আপনার জানা মতে আপনার প্রজাদের উপরে আপনি কখনো জুলুম করেন না? আপনি যদি জুলুম করে থাকেন তাও বলবেন। আর যদি আপনি রাষ্ট্রের প্রজাদের আমানত, আমানত আজকাল তো আমাদের আমানত নাই, গরিবের আরো পারলে মাইরা খাও, কথা বলেন ঠিক কিনা? আর বাদশাহ হারুনুর রশিদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, বলেন আপনি কোনদিন এই রাজ্যের আমানত একটা অর্থ কানা পয়সা আপনার দ্বারা খেয়ানত হয় নাই? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ও তরুণ শুনো, আল্লাহর মহব্বতে আমার জীবনে, আল্লাহর মহব্বতে আমার জীবনে আমি কত সুযোগ পাইছি, আল্লাহর জাহান্নামের ভয় আমার জীবনে আমি কত